এর বাবা কৃষি কাজ করে, যা কি নয় না, বিল্ডিংটা শুধু ও নিজে করছে। এর টাকার উৎসটা কি? সে ব্যবসা আছে না বাণিজ্য করে? না, রিয়াদ তো লেখাপড়া করে, রিয়াদের তো আমরা টাকা দেওয়ার লাগে। সম্প্রতি রাজধানীর গুলশানে সংরক্ষিত নারী আসনের এক সাবেক সংসদ সদস্যের বাসায় 40 লাখ টাকা চাঁদা দাবি করতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হয়েছেন আব্দুর রাজ্জাক সোলাইমান রিয়াদ। নিজেকে ছাত্র সমন্বয়ক পরিচয়ে পরিচিত এই যুবক ছিলেন বসুরহাট পৌরসভার পলাতক মেয়র এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার ঘনিষ্ঠ এবং অস্ত্রধারী ক্যাডার। তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা ও সাম্প্রতিক কর্মকাণ্ড তাকে ঘিরে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্বস্ত সূত্র জানায় 2020 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত রিয়াদের কাদের মির্জার বাড়িতে ছিল নিয়মিত যাতায়াত। তিনি ছিলেন কাদের মির্জার ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য। তবে 5 আগস্টের পর কাদের মির্জার সঙ্গে যোগাযোগ কমে এলে রিয়াদ নতুন পরিচয়ে আবির্ভূত হয়। এ সময় তিনি তাকে ছাত্র সমন্বয়ক হিসেবে পরিচিত করতে থাকেন এবং যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। পরে তিনি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শাখার ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব নেন। রিয়াদের জন্ম নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে। তার বাবা আবু রায়হান পেশায় দিনমজুর এবং একসময় রিকশা চালাতেন। মা রেজিয়া বেগম অন্যের বাড়িতে কাজ করতেন। পরিবারের আর্থিক অবস্থা সবসময় সংকটাপূর্ণ ছিল। স্থানীয়রা জানান, গ্রামের লোকজন টাকা দিয়ে তার লেখাপড়ার সহায়তা করতেন। ছাত্র জীবনের ছাত্র শিবিরের সাথে সম্পর্ক থাকলেও পরবর্তীতে তিনি ছাত্রলীগে যোগ দেন এবং বসুরহাটে কাদের মির্জার হাত ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হন। ঢাকায় এসে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রিয়াদ। সেখানেই তিনি কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হন এবং ধীরে ধীরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হয়ে ওঠেন। কিন্তু হঠাৎ করে রিয়াদের জীবনযাত্রায় লক্ষণীয় পরিবর্তন আসে। সাধারণ পোশাক ছেড়ে তিনি দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট পরতে শুরু করেন। গ্রামের ভাঙাচোরা ঘরের বদলে তৈরি করেন আধুনিক ডুপ্লেক্স ভবন। গেল কোরবানির ঈদে তিনি 1 লাখ টাকার গরু কোরবানি দেন, যা তার পরিবারের ইতিহাসে প্রথম। স্থানীয় বাসিন্দারা বলেছেন, রিয়াদের কোনো দৃশ্যমান আয়ের উৎস ছিল না, তবু তার বিলাসী জীবনযাপন নিয়ে এলাকায় ব্যাপক কৌতূহল ও সন্দেহ তৈরি হয়। সে একজন ছাত্র মানুষের 7.5 লাখ টাকা কীভাবে আরবান থাকবে হিসাবে? সে একজন ছাত্র মানুষ। এর টাকার উৎসটা কি? সে ব্যবসা আছে না বাণিজ্য করে? তার বাপ হচ্ছে একজন দিনমজুরি, রিক্সা চালায়, কৃষিকাজ করে। রিয়াদ আমাদের বাড়ির পাশে আমার ক্লাসমেট ছিল স্কুল লাইফে। এদের কোনো আয়ুষ্য একদমই কম। এর বাবা কৃষি কাজ করে, তারপরে হচ্ছে হে রাজনীতি করি আজকে, মানে এগুলো করছিল আর কি। বাবার সম্পদের উর্বে ঘরটা দিছে, যা কি নয় না, বিল্ডিংটা শুধু ও নিজে করছে। তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় আগের টিনের ঘর ভেঙে 4 কক্ষ বিশিষ্ট একতলা পাকা ভবন নির্মাণের কাজ চলছে। রিয়াদের মা রেজিয়া বেগম জানান, সরকার থেকে পাওয়া ঢেউ টিন ও ফাউন্ডেশনের কিছু অনুদান দিয়েই বাড়ি নির্মাণের কাজ চলছে। তবে কোনো ঋণ বা অনুদানের কাগজপত্র দেখাতে পারেননি তিনি। বন্যাতে সারবান টিন এসে, আবার 50,000 টাকা আছে, আবার এই রিক্সা টিক্সা বাড়ি কিছু টাকা টুকা যা 2-3 বছর গুলা গেছে। বন্যাতে সব নিয়ে গেছে। আমি সবার বাড়িতে ছিলাম, তো এখন দাঁড় করি আলত করি কিস্তি লই। আবার আমার বড় ছেলে মাছের ফিশারিত কাজ করে, হেরে ধরি কিছু টাকা লই গরান দিচ্ছি। না, রিয়াদ তো লেখাপড়া করে, রিয়াদের তো আমরা টাকা দেওয়ার লাগে, রিয়াদের আমরা টাকা আর উল্টা দেওয়ার লাগে। এর খাবার সব কিছু রিয়াদের দেওয়ার লাগেন না। এত পড়ে এত বেসরকারিতে পড়ে গেছে, সরকারিতে ভোটে তাই দেওয়ার লাগতো না। চাঁদাবাজির ঘটনায় জানা যায়, রোববার রিয়াদ ও তার সহযোগী কাজী গৌরব অপু গুলশানের 83 নম্বর সড়কের সাবেক নারী সংসদ সদস্য শাম্মী আহমেদের বাড়িতে গিয়ে 40 লাখ টাকা দাবি করেন। তারা হুমকি দেন, টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। ভুক্তভোগী বিষয়টি গুলশান থানার পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে রিয়াদ সহ 5 জনকে গ্রেফতার করে, যদিও কাজী গৌরব অপু পালিয়ে যান।
ঘটনার পর রিয়াদের রাজনৈতিক পরিচয়, সম্পদের উৎস এবং সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তার ফেসবুক প্রোফাইলে দেখা যায় বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে তার ছবি রয়েছে, যা তার বহুমুখী পরিচয়ের ইঙ্গিত দেয়। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রিয়াদকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং সংগঠন সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। রিয়াদের হঠাৎ উত্থান ও বিত্ত বৈভবের পেছনে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং পরিচয় রাজনীতি ও আদর্শহীন ক্ষমতা চর্চার একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে। প্রশ্ন রয়ে গেছে, কে বা কারা তাকে এত দূর নিয়ে গেল এবং এই ধরনের ঘটনা আদৌ কি বিচ্ছিন্ন নাকি একটি বৃহৎ ব্যবস্থার প্রতিচ্ছবি? শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।